أما بعد فأعوذ بالله সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا যতই দরুদ পড়ি গো নবী মনের তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি গো রাসূল মনের তৃপ্তি মেটে না পরকালে দিও দেখা এই তো মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في الطعمة أو كما قال عليه الصلاة والسلام কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে
শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত মায়া এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে শিমুলিয়া হাজীপাড়া জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ বর্ষিত হোক আপনার আমার নবী সাইয়্যিদিনা নবিয়্যিনা শাফিঈনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় একদম সংক্ষিপ্ত। আমি আজকে আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি, সেই হাদিসের আলোকে কিছু কথা বলবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। সামনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা এবং স্টেজে উপস্থিত অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি মোহাম্মদ নাসির মন্ডল সাহেব, প্রধান অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন মেম্বার দাদা সাহেব এবং আজকে সেক্রেটারি মসজিদের মোহাম্মদ মোতালেব আঙ্কেল সহ অত্র মসজিদের সম্মানিত ইমাম মোহাম্মদ আব্দুল কাদের নাঈম এবং আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা আমার শায়েখ ও মুর্শিদ প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বী ওস্তাদ আল্লামা রুকনুজ্জামান সাহেব। সামনে যারা বসে আছেন আপনারা খুশি না বেজার? আজকে কোরআনের মেলা শিমুলিয়া হাজীপাড়ার উদ্যোগে আয়োজিত হয়েছে। এটি এলাকার জন্য একটি রহমত। গতকালকেও ছিল না, আগামী কালকেও থাকবে না, কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে। আমি আহ্বান জানাবো, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা আসেন, আমরা কোরআনের এই মেলার এই অনুষ্ঠানে আমরা বসে যাই। আর যদি বসতে পারি, এইখানে বসলে আল্লাহ তাআলা রহমত সাকিনা আমাদের উপর বর্ষণ করা হবে। এমনকি তওবার মতো তওবা যদি করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেগুনাহ মাসুম বানায় বাড়িতে পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যে হাদিস পড়েছি, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উড়তে থাকবে, তবে চার কাজ যারা করবে তারা কোনো সময় ধ্বংস হবে না, তাদের কোনো ক্ষতিও হবে না। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? قال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث
ওয়া হুসনু খলিকা ওয়া ইফফাতু ফি তুমা। আল্লাহর নবী বলেন, চার কাজ যারা করবে তারা কোনোদিন ধ্বংস হবে না। এক নাম্বার, হিফজু আমানাতিন, যারা আমানতের হিফাজত করবে। দুই নম্বর, সিদুকু হাদিসিন, যারা সত্যবাদী, সত্য কথা যারা বলবে। তিন নাম্বার, ওয়া হুসনু খলিকা, যারা উত্তম চরিত্রের অধিকারী হবে। আর চার নাম্বার, ওয়া ইফফাতু ফি তুমা, যারা হালাল খাবার, হালাল রিজিক অন্বেষণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, চার কাজ যারা করবে তারা কোনোদিন ধ্বংস হবে না। চার কাজ যারা করবে তারা কোনোদিন ধ্বংস হবে না। এক নাম্বার, যারা আমানতের হেফাজত করবে। আমানতের হেফাজত যারা করবে তারা কোনোদিন ধ্বংস হবে না। আমানত যার মধ্যে নাই তার ঈমানও নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানত নাই তার মধ্যে ঈমান নাই। আমানত কি রকম? আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তান দিয়েছেন, এইটাও আপনার আমানত। আল্লাহ তাআলা আপনার বড়লোক বানাইছেন, এই সম্পদগুলো আপনার কাছে একটা আমানত। আল্লাহ তাআলা আপনার ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতাও আপনার কাছে একটা আমানত। আল্লাহ তাআলা আপনার সম্মানিত করেছেন, এই সম্মানিত করাটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। ছেলে সন্তান আপনার আমানত। ছেলে সন্তানদেরকে ভালোভাবে চলাফেরা করা লাগবে, সন্তানের হক আদায় করা লাগবে, দ্বীনে ইলম শিক্ষায় শিক্ষিত করা লাগবে। এরে বাজার, সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সম্পদটাও আমানত। এই সম্পদের মধ্য থেকে আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, এইটাই একটা আমানত। আল্লাহ তাআলা আপনার ক্ষমতার মালিক বানাইছেন, এইটাও আপনার উপর আমানত। এই ক্ষমতা অন্য কোন জায়গায় প্রয়োগ করা যাবে না। এই ক্ষমতা হালাল ভাবে প্রয়োগ করা লাগবে। এই ক্ষমতা অন্যায় ভাবে কারোর উপর জুলুম করা যাবে না। এই দুনিয়ার মধ্যে কেউ যদি আমানতের খিয়ানত করে, দুনিয়ার মধ্যে তার জবাব আল্লাহ তাআলা দিয়া দেয়। ছেলে সন্তানকে ছোট্ট কালে লালন পালন করা ছিল আমানত। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা ছিল আপনার উপর আমানত। কিন্তু আপনি আপনার সন্তানের আমানতের হেফাজত করেন নাই। আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন নাই, তাকে নামাজি বানান নাই, তার মাধ্যমে নেক কাজ করান নাই। এই যে আপনি আমানতের খিয়ানত করলেন, হঠাৎ সন্তান যখন বড় হবে আপনারও খোঁজ খবর রাখবে না, আপনার সঙ্গে সন্তানের মিল মহব্বত থাকবে না। এমনকি এমনও সন্তান পাওয়া যায় জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে সন্তান মা বাবার গায়ে হাত তোলে। আছে নাকি নাই? ওই যে ছোট্ট কালে আমানতের হেফাজত করে নাই, পিতা মাতা আমানতের হেফাজত করে নাই, এজন্য সন্তানও বড় হয়ে বাবা মার হক আদায় করে না। ছোট্ট কালের সন্তানরে নামাজের তালিম দেয় নাই, 7 বছর বয়সে মসজিদে নিয়ে যায় নাই। আল্লাহর নবী বলে 11 বছর যখন সন্তানের বয়স, ওই সন্তান যদি নামাজ না পড়ে সন্তানের পিঠের উপর লাঠির আঘাত করতে হবে। আপনার সন্তান 11 বছর বয়স, আপনার সন্তান রে নামাজে না যাওয়ার কারণে আপনি লাঠি দিয়ে আঘাত করেন নাই, শাসন করেন নাই, ঠিক ওই লাঠি আপনার সন্তান যখন বড় হবে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। 11 বছর বয়সে সন্তান নামাজ না পড়লে তাকে লাঠি দিয়ে শাসন করা দরকার। ওই শাসন আপনি যদি না করেন,
ওই সন্তান, ওই লাঠি আপনি যখন বুড়া হবেন তখন আপনার উপরে ধরবে। আমানতের খেয়ানত সব জায়গায় চলে। যার সম্পদ আছে ওই সম্পদ দিয়ে সে বেহালালি কাজ কারবার দুনিয়ার মধ্যে করে, অন্যায় অশ্লীলতার কাজ করে, বেহায়াপনা করে, গান বাজনা, টিভি, সিনেমা ইত্যাদি বন্ধুদের আড্ডায় টাকা পয়সা খরচ করে। এরে আল্লাহর বান্দা, আপনারে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এইটাও আমানত। এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে, হালাল জায়গায় ব্যয় করা লাগবে। সম্পদের আমানতের খেয়ানত যদি কেউ করে, এই দুনিয়ার ভিতরে অভাবী হয়ে তারে চলতে হয়, লাঞ্ছিত জীবন যাপন তারে করতে হয়। ক্ষমতা দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আপনি ক্ষমতা পাওয়ার পর গরিবের উপর জুলুম করবেন না। আপনি ক্ষমতা পাওয়ার পর অন্যায়ের সম্পদ আত্মসাৎ করবেন না। আপনি ক্ষমতা পাওয়ার পর অন্যের নামে বিরুদ্ধে মিথ্যা মামলা দেবেন না। আপনার ক্ষমতা আছে, আপনার জোর আছে, এই জন্য অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনার ক্ষমতা আছে, অন্যরে মিথ্যা মামলা দেবেন না। আর যদি এইগুলা করেন, এর শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দেয়। যারা ক্ষমতার খেয়ানতি করবে, আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছিত করবে, 14 গোষ্ঠী পর্যন্ত লানতের তক্তা গলায় নিয়ে সারাটা জীবন কাটাবে। আজ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে যারাই ক্ষমতার অপব্যবহার করেছে, ক্ষমতা পাওয়ার পর যারা ক্ষমতার অপব্যবহার করেছে, তারা পরবর্তী জীবনে ইতিহাসের মধ্যে লাঞ্ছিত অবস্থায় আছে। ফেরাউন ক্ষমতার অপব্যবহার করার কারণে সারাটা জনম ফেরাউন লানতের তক্তা গলায়। আবু জাহেল ক্ষমতার অপব্যবহার করার কারণে আবু জাহেলের লানতের তক্তা গলায়। উতবা, সাইবা, কারুন, হামান যারাই ক্ষমতার অপব্যবহার করেছে, বাকি জীবন তারা লাঞ্ছিত জীবন যাপন করে। এরে আল্লাহর বান্দা, ক্ষমতার সঠিক ব্যবহার এবং আমানতের হেফাজত কেমন ভালো করে কান লাগান। হাদিস শরীফের মধ্যে বর্ণনা, আমানত কারে বলা হয়, আমানতের হেফাজত কি রকম করা হয়। এক আল্লাহর বান্দা অপর একজন আল্লাহর বান্দার কাছ থেকে কিছু জমিন কিনেছেন বাড়ি করার জন্য। বাড়ি করার জন্য জমিন ক্রয় করেছেন। ওই জমিতে যখন বাড়ি করার জন্য জমি খনন করতে যাবে, ভালো করে কান লাগান, হিফজু আমানাত, আমানতের হেফাজত কেমন। ওই আল্লাহর বান্দা যখন বাড়ি করার জন্য জমিন খনন করতেছে, মাটি খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে এক কলসি ভর্তি স্বর্ণ পেয়ে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। এই বেড়া এক কলসি ভর্তি স্বর্ণ পেয়ে গেল। এত সম্পদ তার 14 গোষ্ঠী পর্যন্ত বৈশা খাইলেও শেষ হবে না। সম্পদগুলা পাওয়ার পর আল্লাহর বান্দার ভিতরে কেমন আমানতদারিতা, আল্লাহর বান্দার ভিতরে কেমন আল্লাহর ভয়। ওই কলসিটা তুইলা গোপন না কইরা দৌড়াইয়া যার কাছ থেকে জমিন কিনছিলেন তার বাড়িতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দৌড়ায় চলে গিয়েছে, ডাক দিয়ে বলতেছে, ভাই আমার, আপনার কাছ থেকে আমি কিছু জমিন ক্রয় করেছিলাম। ও ভাই গো, আমি বাড়ি করার জন্য যখন মাটি খুঁড়তেছিলাম, আমি দেখলাম এক কলসি ভর্তি স্বর্ণ। ও ভাই আমার, আপনার হয়তোবা বংশবৃত্ত যারা ছিল, আপনার বংশবৃত্ত যারা ছিল হয়তোবা আপনার জন্য ওই স্বর্ণগুলা রাখছে, নেন না,
আপনার স্বর্ণগুলা আপনি নিয়ে নেন। তার ভিতরে ভয় যে এই সম্পদ আমি নেব, যদি এইটা আমার জন্য হালাল না হয়, আমি দৌড়ে যার কাছ থেকে জমি কিনেছি তার কাছে সোনাগুলা ফেরত দিয়ে দেব। কি ভয় চিন্তা করছেন? আর আমাদের সমাজে যদি আমরা পাইতাম এক কলসি ভর্তি স্বর্ণ, আগে পাওয়ার পরে চারিদিকে তাকাইতাম কেউ দেখলো কিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার মধ্যে কেমন আল্লাহর ভয়, দৌড়ে চলে গেছে। যাওয়ার পর বলতেছে, ভাই আমার, আপনার সম্পদ আপনি নেন। এই জমিনালাটার মনের ভিতরে কেমন আল্লাহর ভয়, তার মধ্যেও কেমন আমানতদারিতা। বলতেছে, ভাই আমার, আপনার কাছে যখন আমি জমিন বিক্রি করেছিলাম, আমি জমিনও দিয়েছিলাম আপনার কাছে। ওই জমির মধ্যে স্বর্ণ থাকুক বা স্বর্ণের খনি থাকুক, সব মালিক আপনি, সব মালিক আপনি। আমি কিচ্ছু নেব না। আমি যদি এই সোনাগুলা নেই, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে, আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, এগুলা ওই সম্পদগুলা তুমি তো বিক্রি করে দিয়েছো, তুমি তারপরে কেন নিলা? আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। তার ভিতরে এইরকম ভয় কাজ করতেছে, সে বারবার বলতেছে, সোনা আমিও নেব না, আপনি নিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, এক কলসি স্বর্ণ নিয়া যে জমি কিনেছে সেও নিতে চাচ্ছে না, আর যে জমি বিক্রি করেছে সেও নিতে চাইতেছে। দুইজনের মধ্যে তর্ক চলতেছে, দুইজনের মধ্যে কথা কাটাকাটি চলতেছে। এ বলতেছেন স্বর্ণ আপনার, ও বলতেছেন না না স্বর্ণ আপনার। আর আমাদের সমাজে যদি সোনা পাইতাম রে, স্বর্ণ নেওয়ার জন্য মারামারি পারাপারি করতাম। কেমন আমানতদারিতা, কেমন আমানতদারিতা, আল্লাহ তার উপর কেমন ভয়। দুইজনের একজনের সম্পদ নেবে না, বলতেছে চলো আমরা একজন মন্ডলের কাছে যাই, আমরা একজন বিচারকের কাছে যাই, আমরা একজন হাকিমের কাছে যাই। দুইজন সম্পদ নেবে না, বলতেছে বিচারক যা বিচার করবে তাই মানা লাগবে, বিচারক যারা সম্পদ দেবে তাই করা লাগবে। দুইজন মিলে বিচারকের কাছে গিয়েছেন। কিসের জন্য? কেউ সম্পদ নেবে না তার জন্য। সম্পদ নিলে যদি আল্লাহ তাআলার কাছে দায়ী থাকতে হয়, এজন্য দুইজনের একজনের সম্পদ নেবে না। বিচারক আমানতওয়ালা। এই দুনিয়ার বিচারকেরা টাকার মাধ্যমে বিচারের রায় এদিক সেদিক করে। দুনিয়ার বিচারকেরা টাকার গরমে বিচারের রায় ফাইসালা দুই নম্বরই করে। কিন্তু এই বিচারকের মধ্যে কেমন আমানত, এই বিচারকের মধ্যে কেমন আমানত। বিচারক ও আমানতওয়ালা দুইজনের কথা শোনায়া দুইজনারে বসায়া বলতেছে, সোনা আপনি নেবেন না, বলে না। আর একজনরে বলে সোনা আপনি নেবেন না, বলে না। তাহলে শোনেন, একজনের ডাক দিয়ে বলে, আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি বলেন। একজন বলতেছে আল্লাহ তাআলা আমারে একজন ছেলের সন্তান দিয়েছে। আর একজন বলতেছে আপনার কোন ছেলে মেয়ে আছে নাকি। আর একজন বলে আমার একটি মেয়ে আছে। এইবার বিচারক আমানতওয়ালা বিচারক বিচার করে দিলেন, আপনার ছেলের সঙ্গে তার মেয়ের বিবাহ হবে। আর বিবাহে যত খরচ হবে এই সোনা থেকে করবে। আর যত সোনা বেঁচে যাবে তাদের দাম্পত্য জীবনের জন্য এই সম্পদগুলো দিয়ে দেওয়া হবে। আমানতওয়ালা বিচার। আর যদি বাংলাদেশের মন্ডল মাতব্বররা বিচার করতে রে ভাই, আগে চিন্তা করতো এও যেহেতু সোনা নেয় না, ও যেহেতু সোনা নেয় না, বিচারের কোন কায়দায় সোনা আমার পক্ষে আনা যায় কিনা। কথা বলেন ঠিক কিনা। আমানতওয়ালা বিচারক নিজের মধ্যে কোনো লোভ নাই,
বিচারের ক্ষমতা পাওয়ার পর বিচারের নামক আমানত হেফাজত করলো। আল্লাহর নবী বলতেছে এরকম আমানতের হেফাজত যারা করবে কাল কিয়ামতের দিন সবাই যদি ধ্বংস হয়ে যায়, আমানতের হেফাজত যারা করবে তারা ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার গেল আমানতের হেফাজত। এইবার দুই নম্বর সিদুকু হাদিসিন। এক নম্বরে আমানতের হেফাজত করা, আর দুই নম্বরে সত্য কথা বলা। সত্য কথা বলা। ও বাজান, আজকে মোবাইল আসার পর আমাদের সমাজে মিথ্যা বেশি। ফোন দেয়, হ্যালো ভাই কোথায় আছেন, বলে আমি বাড়িতে আছি, আসলে ও বাড়িতে নাই, ও 5 মাইল দূরে আছে। কথা বলেন ঠিক কিনা? আর ফোন দেয়, ভাই কোথায়, কতক্ষণ লাগবে আসতে, বলে এই তো 5 মিনিট, কিন্তু দেখা যায় আধা ঘন্টা হয়ে যায়, আসার কোনো খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? ফোন দেয়, ভাই কোথায়, বলে এই তো বৃত্তিপাড়া পার হচ্ছে, আসলে ও আছে ঝিনাইদহ। হয় কি হয় না? আল্লাহর নবী বলে 2 নম্বর গুণ অর্জনকারী হইলে সত্য কথা বলা। সত্য কথা যারা বলবে, ও বাজান সত্য কথা যারা বলবে, এই দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তারা কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহর নবী বলেন আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যারা মিথ্যা কথা বলে তাদেরকে ধ্বংস করে দেয় কে? দেখছেন সভাপতি সাহেব, মানুষ কত রাইগা আছে। আল্লাহর নাম জিজ্ঞাসা করলাম, কেউ বললো না। আপনারা রাগ করছেন নাকি? একবার মায়ের সুরে ডাক দেন তো, আল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার জোরে বলেন আল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালমা পড়ো, দম থাকিতে তারে ডাকো, এক আল্লাহকে সিজদা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালমা পড়ো, দম থাকিতে তারে ডাকো, এক আল্লাহকে সিজদা করো। আল্লাহু আল্লাহ। বলেন মারহাবা। আল্লাহর নবী বলে 4 কাজ করলে ধ্বংস হবে না। 1 নাম্বার আমানতের হেফাজত করা, 2 নম্বর সত্য কথা বলা। আল্লাহর নবী আরো বলেন সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয়। সব সময় সত্য কথা বলা দরকার। আমার ব্যবসায়ী ভাইদের মধ্যে অনেক মিথ্যা কথা দেখা যায়। কি রকম? আল্লাহর কিরে কাইটে বলে আমার মালটাই এত টাকায় কিনা, বলে কি বলে না? অনেক মিথ্যা কথা হয়ে যায়। ব্যবসায়ী কিনা আবার 100 টাকা, কিন্তু বলে ভাই 120 টাকা কিনা, না তো আমার লস হয়ে যাচ্ছে, আপনি 150 টাকা দেন। খবরদার, সত্য কথা যারা বলবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবে না। কেমন সত্য কথা বলা? ভালো করে কান লাগান। সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যুগে যুগে সত্যের উপর সবকিছু প্রতিষ্ঠিত হয়েছে। হযরতে ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি কেমন সত্যবাদী ছিলেন। হিন্দুস্তানের সময় দেশ যখন ভাগাভাগি হয়ে যাবে, ওই সময় হযরতে ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি এলাকার মধ্যে প্রবীণ একজন মানুষ, প্রবীণ একজন আলেমে দ্বীন। হযরতে ইয়াহিয়া এলাকার মধ্যে প্রবীণ একজন আলেম। তার এলাকার মধ্যে হিন্দু আর মুসলমানদের একটা জমি নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি লাগছে। হিন্দু মুসলমানের সংঘর্ষ বেঁধে গেছে।
হিন্দুরা বলতেছেন এই জমি আমাদের, আর মুসলমানরা বলতেছেন না জমিন আমাদের। হিন্দুরা বলে এই জমি আমরা মন্দির বানাবো, আর মুসলমানরা বলে না আমরা মসজিদ বানাবো। ভালো করে কান লাগান, সত্য মানুষকে কিভাবে মুক্তি দেয়। মুসলমান আর হিন্দুদের মধ্যে মারামারি বেঁধে গেছে। এক পর্যায়ে সংঘর্ষের সম্মুখের একটা সময় দুই পক্ষ থেকে মানুষ বলল এলাকার মধ্যে যিনি সবচেয়ে মুরব্বী তার কাছ থেকে আমরা যাব। তার কাছে যাওয়ার পর তিনি যদি বলে এই জমিনটা মুসলমানদের, তাহলে আমরা মসজিদ বানানোর অনুমতি দেব। হিন্দুরা বলে, আর মুসলমানরা বলে এলাকার মুরব্বীর কাছে যায় যদি বলে এই জমিটা হিন্দুদের ছিল, আমরা তাহলে মন্দির বানাইতে দেব, অসুবিধা নাই। এলাকায় মুরব্বী কেডা খুঁজতে খুঁজতে পাওয়া গেল মাওলানা ইয়াহিয়া কান্ধলবী রহমাতুল্লাহি আলাইহি। তার কাছে গিয়েছেন, যার পর বলতেছেন ইয়াহিয়া আমরা সবাই তোমার কাছে আসলাম, তুমি একটু এই এলাকার মধ্যে প্রবীণ একজন আলেম, তোমার কথা সবাই বিশ্বাস করবে, তুমি এলাকার মধ্যে সম্মানিত, তুমি বলো এই জমিনটা আগে হিন্দুদের ছিল না মুসলমানদের ছিল? হযরত ইয়াহিয়ার কাছে যখন ফয়সালার জন্য গেল, মুসলমানরা সবাই খুশি, মুসলমানরা সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর যাই হোক ইয়াহিয়া একজন মুসলমান আলেম, ইয়াহিয়া মুসলমানদের পক্ষে কথা বলবে। ইয়াহিয়া বলবে অবশ্যই এই জায়গাটা মসজিদের ছিল, কিন্তু আল্লাহর নবী বলেন আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষের মুক্তি দেয়, মিথ্যা মানুষের ধ্বংস করে দেয়। ইয়াহিয়া কান্ধলবী রহমাতুল্লাহি আলাইহি তার মনের মধ্যে আল্লাহর ভয়, আজকে যদি আমি মিথ্যা কথা বলি কালকে আল্লাহ তাআলা আমারে ছাড় দেবে না। ও বাজার, ইয়াহিয়া কান্ধলবী রহমাতুল্লাহি আলাইহি তিনি ঘোষণা দিয়ে দিলেন উপস্থিত লোকেরা এই জায়গাটা আগে হিন্দুদের ছিল। হিন্দুরা খুশিতে নাচতে লাগলেন, আর মুসলমান যতগুলো ছিল সবাই বেজার হয়ে গেলেন। বেজার হইয়া ইয়াহিয়া কান্ধলবীরে দোষারোপ করলেন, আরে মোল্লা হইয়া ইমান ঠিক নাই, হুজুর হইয়া ইমান ঠিক নাই, হিন্দুদের পক্ষে তার রায়। সাধারণ মুসলমানরা তো বোঝে না, সবাই ইয়াহিয়া কান্ধলবীরে দোষারোপ করলেন। ইয়াহিয়া কান্ধলবীরে সমাজ থেকে এক ঘরে করে দিল যে মুসলমান আলেম আমাদের পক্ষে ফতোয়া দেয় না, রায় দেয় না, আমাদের সমাজে তারে রাখবো না। ইয়াহিয়া কান্ধলবী বাড়িতে যাইয়া সেজদায় পড়ে গেছে, আর বলে আল্লাহ সত্য কথা বললাম, এলাকার মানুষ সব আমারে ঘৃণা করলো। আল্লাহ সত্য কথা বললাম, এলাকার মানুষ আমারে মারতে যায়। আল্লাহ সত্য কথা বললাম, এলাকার মধ্যে আমারে অপমানিত লাঞ্ছিত করে। ইয়াহিয়া রহমাতুল্লাহি আলাইহি এইরকম কইরা আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে। কানতে কানতে এক পর্যায়ে কানের মধ্যে আওয়াজ আসলো, ঘরের বাইরে অনেকগুলা মানুষ উপস্থিত হয়ে গেছে। হযরত ইয়াহিয়া মনে করেছেন হয়তোবা আমাকে মারার জন্য আসছে, আর হয়তোবা আমার ঘর ভাঙার জন্য আসছে। ইয়াহিয়া কান্ধলবী রহমাতুল্লাহি আলাইহি তারপরও অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় বেশি। যার মধ্যে আল্লাহর ভয় আছে এই দুনিয়ার কি তার কোনো ভয় আছে নাকি? বলেন, জোরে বলেন, যার ঈমান আছে তার কোনো ভয় আছে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমি। ঈমানের পথে অবিচল থেকে আমার
হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। হযরতে ইয়াহইয়া তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার বড় ভয়, কানের মধ্যে আওয়াজ আসলো, ঘরের বাইরে অনেকগুলো মানুষের আনাগোনা, ঘরের বাইরে থেকে ডাক দিতেছেন, ও ইয়াহইয়া বের হয়ে আসো। হযরতে ইয়াহইয়া আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হয়ে আসার পর হযরতে ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দেখতেছেন এলাকার যত হিন্দু ছিল, ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধ, সমস্ত হিন্দুরা ইয়াহইয়ার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ও ইয়াহইয়া, ও আলেম, আজকে আমরা আপনার উদারতা দেখে, আপনার সত্যবাদিতা দেখে আমরা খুশি হয়ে গেছি। যে ধর্মের মধ্যে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান মিথ্যার উপরে বানানোর অনুমতি দেওয়া হয় না, আপনি যদি চাইতেন এই জায়গায় সাক্ষী দিয়ে মসজিদ বানাইতে পারতেন, কিন্তু আপনি আমাদের পক্ষে রায় দিয়েছেন। যে ধর্মের মধ্যে সত্য কথা বলাকে মহৎ গুণ ভাবা হয়, যে ধর্মের মধ্যে নিজের মান সম্মান বিসর্জন হইলে হোক তারপর সত্য প্রতিষ্ঠিত করতে হয়, আমরা হিন্দুরা সবাই আমরা ঘোষণা দিয়ে দিয়েছি, আমরা সবাই একমত উপনীত হয়েছি, আর হিন্দু থাকবো না রে, আর হিন্দু থাকবো না। চলো চলো, যে ধর্মের ভিতরে সত্য কথা বেশি প্রাধান্য, যে ধর্মের মধ্যে মিথ্যার নাম গন্ধটুকু নাই, আমরা এলাকার সব হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সব হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে ওই জায়গায় মন্দিরের পরিবর্তে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর নবীর হাদিস, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে দেয়। সত্য যদিও কিছু সময়ের জন্য অনেক ক্ষমতার কবলে সত্য চাপা হয়ে যায়, কিন্তু একদিন না একদিন এই সত্যের জয় হয়। কথা বলেন ঠিক কিনা? একদিন না একদিন এই সত্যের জয় হয়। অতীতে যারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে আলেম উলামাদেরকে হেনস্থা করেছে, আলেম উলামাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে, জেল দিয়েছে, জুলুম দিয়েছে, তারা ধ্বংস হয়ে গেছে, আর মাজার সুজা করার মতো কায়দা তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সত্য পথে যারা চলবে, সত্যবাদী যারা হবে, সত্যের পক্ষে যারা স্লোগান দিবে, সত্যের পক্ষে যারা বিপ্লব করবে, তাদের বিজয় এই জমিনেই আল্লাহ তাআলা দান করবে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে আলেম উলামাদের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, আগামী দিনে যদি সত্যের পক্ষে ডাক আসে, নিজের জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য, সম্পদ দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।